বারবার হামলা হয়েছে ইরানের ওপর, নিষেধাজ্ঞায় হয়েছে জর্জরিত, নেতা মারা গেছেন, তেলের রাস্তা বন্ধ হয়েছে। দশকের পর দশক ধরে আমেরিকা একটার পর একটা চাপ দিয়ে গেছে ইরানকে, কিন্তু ইরান আছে বহাল তবিয়তে। সেই সরকারও আছে মাথা নোয়ায়নি কোনোভাবেই। উল্টো ইরানের পাল্টা আঘাতে অবস্থা সুবিধার না ইসরায়েল আমেরিকার। এমনটা কেন ঘটছে? কিভাবে এতটা অপরাজেয় হয়ে উঠল ইরান? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কেন একটা ছোট নিষেধাজ্ঞায় জর্জরিত রাষ্ট্রকে বশে আনতে পারছে না? ওয়াশিংটন পোস্ট এই প্রশ্নের উত্তর খুঁজেছে, আর সেই উত্তরে উঠে এসেছে একটা মজার খেলার তত্ত্ব। কল্পনা করুন, দুটো গাড়ি সরু রাস্তায় সোজাসুজি একে অপরের দিকে ছুটে আসছে। যে আগে সরে যাবে সে হেরে যাবে। এই খেলার নাম চিকেন গেম। এখানে আসল প্রশ্নটা হলো, কার জন্য হারটা বেশি ভয়ের? ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে এই লড়াইয়ে হেরে যাওয়া মানে হয়তো একটা বাজে রাজনৈতিক সপ্তাহ, কিছু সমালোচনা এবং কিছু বাজে হেডলাইন, এতটুকুই। আর ইরানের জন্য হারা মানে পুরো শাসন ব্যবস্থার পতন, নেতাদের মৃত্যু, 50 বছরের ইসলামী প্রজাতন্ত্র মাটিতে মিশে যাওয়া। ফলে কে বেশি মরিয়া সেটা বোঝা কঠিন না। যার হারের দাম বেশি সে কোনো মতেই আগে সরবে না। ওয়াশিংটন পোস্ট বলছে, এই সহজ তত্ত্বটা বুঝলেই পরিষ্কার হয়ে যায় কেন আমেরিকা বারবার আটকে যাচ্ছে। কিন্তু শুধু চিকেন গেম দিয়ে পুরো ব্যাখ্যা হয় না, আরও গভীর একটা কারণ আছে, আর সেটা হলো আমেরিকার নিজেরই একটা পুরানো দ্বন্দ্ব। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর থেকে ওয়াশিংটন কখনো ঠিক করতে পারেনি তারা আসলে কি চায়। ইরানের কিছু নীতি বদলাতে চায় নাকি পুরো সরকারটাই উৎখাত করতে চায়। এই দুটো লক্ষ্য একসঙ্গে চলে না। যদি সরকার বদলানোই লক্ষ্য হয়, তাহলে আলোচনায় বসা মানেই শত্রুকে বৈধতা দেওয়া, আর যদি আলোচনায় বসতে হয় তাহলে এই সরকারকে টিকে থাকার অধিকার দেওয়া মানে হয়ে যায়। দুটোই একসঙ্গে করা যায় না, অথচ আমেরিকা সেটাই করার চেষ্টা করে গেছে 50 বছর ধরে। এই দ্বন্দ্ব নতুন নয়, সোভিয়েত ইউনিয়নের সময়েও হয়েছিল। 1917 সালে রাশিয়ার কমিউনিস্টরা ক্ষমতায় আসার পর আমেরিকা প্রায় 16 বছর তাদের স্বীকৃতি দেয়নি, উৎখাতের চেষ্টাও করেছিল, কিন্তু শেষমেশ রুজভেল্টকে সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হলো। পরে রিগান প্রকাশ্যে সোভিয়েতকে অশুভ সাম্রাজ্য বলতেন, আর গোপনে আলোচনা চলত। ইরানের ক্ষেত্রেও একই কাজ করেছিল রিগান, প্রকাশ্যে শত্রু বলেছেন, গোপনে অস্ত্র বেচেছেন। কিসিঞ্জার এই দ্বন্দ্ব নিয়ে স্পষ্টভাবেই বলেছিলেন, আদর্শগতভাবে সোভিয়েতকে সহ্য না করলেও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের মতো জরুরি বিষয়ে তাদের সঙ্গে কথা না বললে জাতীয় স্বার্থ রক্ষা হয় না। বাস্তবতা মাঝে মাঝে আদর্শকে মাথা নত করায়। ইরানের ক্ষেত্রে সবচেয়ে পরিষ্কার উদাহরণ ওবামার আমলে। ওবামা প্রশাসন স্বীকার করেছিলেন, ইরানে ভিন্ন সরকার থাকলে ভালো হতো, কিন্তু এই সরকারের সঙ্গেই কাজ করতে হবে। সবচেয়ে বড় বিপদ ছিল পরমাণু অস্ত্র, তাই সেটা নিয়েই চুক্তি হলো। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমালো, আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল করলো। চুক্তিটা কাজ করছিল, কিন্তু আমেরিকার ডানপন্থী মহলের গলায় কাটা লাগলো। তাদের অভিযোগ, এই চুক্তি ইসলামী প্রজাতন্ত্রকে বৈধতা দিয়েছে। ফলে ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম কাজের মধ্যে চুক্তি থেকে বেরিয়ে গেলেন। পরিণাম উল্টো হলো। চুক্তি ছাড়ার পর ইরানে যারা তুলনামূলক নমনীয় ছিলেন তারা দুর্বল হয়ে পড়লেন, কট্টরপন্থীরা আরও শক্তিশালী হলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়ল। যে সমস্যা একবার সমাধান হয়েছিল সেটা আবার ফিরে এলো, আরও বড় হয়ে। ট্রাম্প চাপ দিলেন, ইরান আরও মরিয়া হলো। চিকেন গেমে চাপ দিলে যা হওয়ার কথা তাই হলো। এখন ট্রাম্প আবার চুক্তির দিকে হাঁটছেন বলে মনে হচ্ছে, আর এখানেই সবচেয়ে বড় বিড়ম্বনা। আলোচনায় বসলে দুপক্ষকেই কিছু দিতে হয়, কিছু নিতে হয়। ইরান কিছু ছাড় দেবে, আমেরিকাও দেবে, কিন্তু আমেরিকা যা দেবে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা থাকবে সেটা হলো স্বীকৃতি, ইসলামিক প্রজাতন্ত্রকে বৈধ রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া। ওয়াশিংটন পোস্ট বলছে, এই স্বীকৃতি ইরান প্রায় অর্ধ শতাব্দী ধরে চেয়ে আসছে। তাদের সবচেয়ে কট্টর শত্রুর কাছ থেকে যদি এই স্বীকৃতি মেলে, সেটার দাম তেহরানের কাছে অনেক বেশি, আর সেই দাম পেতেই ইরান অনেক কিছুই ছাড় দিতে রাজি হতে পারে। মানে ট্রাম্প ইরানকে দমন করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের সেই জিনিসটাই দিয়ে দিতে পারেন যা 50 বছরে কেউ দেয়নি।
আমেরিকা বারবার একই জায়গায় হোঁচট খেয়েছে। আদর্শ আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে কোনোটাই পুরোপুরি বেছে নিতে পারেনি। ইরানকে ধ্বংস করতে পারেনি, মেনেও নিতে পারেনি। মাঝখানে ঝুলে থেকে সমস্যা কেবল বাড়িয়েছে। ইরান বসে আসেনি, কারণ তাদের কাছে এই লড়াইয়ে জেতার বিকল্প নেই। আর আমেরিকা সেই সহজ সত্যটা 50 বছরেও পুরোপুরি হজম করতে পারেনি। তাই বারবার টিকে গেছে ইরান, ইরান টিকে থাকবেও।